গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার সানডে। আজকে আমরা বেরিয়েছি ভোর 5:45 বেরিয়েছি আমরা। এটা আমাদের ক্লাবের মাঠ, এখানে আমরা ব্যাডমিন্টন খেলি। আর এইটা আমাদের বাজার বসে, সকালে বাজার বসে, লোকাল বাজার, গ্রামীণ বাজার, এখানে মাছ বাজার। এই পাশটা হচ্ছে হসপিটাল, এই হসপিটালের গ্রাউন্ড, এটা আমাদের ক্লাবের গ্রাউন্ড, ক্লাবের খেলার মাঠ। এটা হচ্ছে হসপিটাল, আমাদের হেলথ সেন্টার, পঞ্চায়েত, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই যে রাস্তা, আমরা যাচ্ছি আজকে বিশেষ একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে আমরা খেজুরের রস খেতে যাচ্ছি। খেজুরের রস, একদম টাটকা খেজুরের রস, ভোরবেলা যেটা বাড়ে সেটা আমরা গিয়ে এখন খাবো। সেই উদ্দেশ্যে আমরা চলেছি। এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার যাবো আমরা। একদম দীঘার মেন রাস্তার উপরে উঠবো, ওখানে আমরা পাবো রসটা। আমরা যাচ্ছি এখান থেকে, একদম আমার বাড়ির সামনে থেকে গাড়িতে স্টার্ট দিলাম। কাকা ভাই বই যাচ্ছি, কাকা সামনে চালাচ্ছে গাড়ি। কাকা ইয়ং, কাকা কিন্তু আমার থেকে ছোটো বয়সে। কাকা ইয়ং, একদম সদ্য বিয়ে করেছে, আমার ছেলের বয়স হয়ে গেল 20 বছর। তো বুঝতেই পারছো। যাই হোক, যাচ্ছি আমরা। এই দেখো স্টেশন আমাদের, এর নাম হচ্ছে টিকরা। আমাদের বাড়ি থেকে আর দীঘা রাস্তার থেকে মাঝখানে পড়ে। এটা হচ্ছে 1.5 কিলোমিটার, বাড়ি থেকে এটা 1.5 কিলোমিটার। পাশে এখান থেকে মাত্র 200 মিটারের মধ্যে হচ্ছে টিকরা স্টেশন। এটা হচ্ছে দীঘার রামগড়ের মাঝখানে বড় স্টেশন। চলেছি রস খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আর মাত্র 1.25 কিলোমিটার, মানে মেন দীঘার রাস্তাটা। এটা হচ্ছে আমাদের ফতেপুর স্ট্যান্ড। এখান থেকে দীঘা হচ্ছে, এদিকে দীঘা, এদিকে কলকাতা। এখান থেকে দীঘা হচ্ছে মাত্র 3.5 কিলোমিটার। জানা রাস্তা, চেনা রাস্তা। আমাদের জন্মস্থান এখানে, কর্মস্থান কলকাতায়। আজ রবিবার, তার জন্য এই দেখো সব বাসগুলো আসছে, বাইরে থেকে সব বাসগুলো আসছে। দেখো, এই দেখো সব টুরিস্ট বাস। আমি পরেরটা, এই যে এইটা, ডান দিকে যা, ডান দিকে যা। বামটা পার করলাম, এই যে একসঙ্গে 8টা বাম পাচ্ছে। বাঁ দিকে রাখ, বাঁ দিকে রাখ। বাঁ দিকে রেখে দে, এদিকে এখানে রেখে দে। পরপর বাস ঢুকছে দীঘায়, দীঘায় পরপর বাস ঢুকছে। এদিকে বাঁ দিকে রেখে দে, ডান দিকে রেখে দিই। সব গাড়ি ঘুরে রেখে দে, গাড়ি ঘুরে রেখে দে। চল চল। এই যে রস, সব দেখো রস আসছে, বুঝেছো? এই রস আসছে পরপর, দেখতে থাকো। মাঠ, খেজুরের গাছ গাদা, গোটা মাঠ, এদিকেও মাঠ। এই রস চলে এসছে, রস চলে এসছে। হ্যাঁ, আনতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করছি। এখানে পাটালিস ছাঁচ দাও, সব পাটালিস ছাঁচ। এই যেখান থেকে এখানে কড়া বসে, এখানে কড়া বসে, কত জ্বালন দেওয়া হয়, এখান থেকে ধোঁয়া বেরোয়। যা একটা অদ্ভুত উনুন একটা। ঠিক আছে, আজকে আবার আসবে, রস আনতে গেছে। আলাদা শাস্তি রস নেবো, গুড় নেবো, পাটালি নেবো। আমরা চলে এসেছি। এই যে রস চলে এসছে, কিছু ছাকা হয়েছে, কিছুটা ভাইবে তোলোটা তোলো। এই রস ছাকা হয়েছে কিছুটা, আর রস আছে এর মধ্যে। তুমি আর রস অনেক কষ্ট করে তুলে আনেন, কষ্টের কেউ দাম দিতে পারবে না। আমরা সামান্য টাকা বিনিময়ে খাই, কিন্তু এর কষ্ট অপরিসীম কষ্ট। এই রস দেখুন ছাকা হচ্ছে, দেখুন ছাকা হচ্ছে, দেখুন কীভাবে। সকাল সকাল এখন বাজে 6:10, এই সময় রস খাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। প্রকৃতির কি অপরূপ মহিমা, গাছের কি অপরূপ সৃষ্টি, যেগুলো রসও পাওয়া যাচ্ছে ওখান থেকে। সুন্দর একটা রস লাগাতে হবে না দিদি। এই যে রস চলে এসছে বন্ধুরা, আমরা খাবো। এই বছরে ফার্স্ট রস খাচ্ছি আজকে। সুপার সুপার, পুরোটাই কিনেছি। তুই একটা খাবি? ফিনিশ পুরো 1 মিনিটের রস খেয়ে ফেললাম। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এরপর কাকা খাবে, কাকার বলা, কাকা ভিডিও করছে, কাকা খাবে, আমি ভিডিও করবো। দেখো বন্ধুরা, কাকা খাবে। এই আবার গড়ানো হচ্ছে আর 1 বোতল।
দেখো বন্ধুরা, কাকা এবার খাচ্ছে। দেখো ইয়ং কাকা আমার, দেখেছো? আমার থেকে বছর 12 ছোট। এই যে কাকা খাচ্ছে। ভালো লাগছে তো? পুরোটা মার দিলে ভালো লাগবে, আরো ভালো লাগবে। পুরোটা মার। মার। দারুন। খেতে পাচ্ছে না। আমার 5 মিনিট 6 সেকেন্ডে বিয়ার খাবার রেকর্ড আছে, সেই জন্য আমি খেতে পারলাম। কাকা তো কোনো খায় না, ওই জন্য কাকা খেতে পারছে না, জল টানতে পারছে না। দেখো কি হবে। খেতে হবে। প্রকৃতিকে জয় করতে গেলে খেতে হবে। প্রকৃতিকে উপভোগ করো ভাই, প্রকৃতিটাকে উপভোগ করো। এত সুন্দর জিনিস এই সকালে। দেখো সানরাইজটা দেখো। এই দেখো জাস্ট সানরাইজ হচ্ছে, দেখো দেখেছো কি সুন্দর একটা। এই দেখো প্রকৃতি দেখো। এই দীঘা রাস্তা, এটা এখান থেকে দীঘা হচ্ছে ম্যাক্সিমাম 2.5 কিলোমিটার। এখান থেকে এদিকে দীঘা, এদিকে হচ্ছে কলকাতা। সানরাইজটা দেখো সুন্দর। আবার কম দামের ক্যামেরা, ওই জন্য অতটা শুধু দেখাতে পারছে। এটা যদি ডিএসএলআর দেখাতে একটা অপরূপ জিনিস দেখাতাম তোমাদেরকে। এই দেখো কাকা প্রায় শেষ করে ফেলেছে, আস্তে করে কাকা খাচ্ছে, পুরো মজা নিয়ে খাচ্ছে। কাকা মজা লাগছে? হ্যাঁ, দারুণ। দেখো বন্ধুরা আবার যাচ্ছে। দেখো আবার এতগুলো এসে দেখো। এই দেখো গুড়টা কি দেখান, গুড়টা দেখান। গুড় তো নেই। ও সেটা, এই দেখুন, এটা গতকালের গুড়। দেখুন টাটকা গুড় একদম, দেখেছেন তো? এই গুড় আজকেও রস এসছে। রসেই এখানে জাল দিয়ে এটাকে আবার গুড় করা হবে। প্রথমে হবে নরম গুড় হবে, তারপর ওটাকে আর একটু জাল দিয়ে তারপর ছাঁচে ফেললে পাটালি হয়ে যাবে। এই দেখো ছাঁচ দেখো, পাটালি দেখো। এই দেখো বন্ধুরা, কতকালের পাটালি দেখো, এটা বড় পাটালি, নিচে ছোট পাটালি দেখো, দেখতে পাচ্ছ? পুরো ভর্তি একদম। হ্যাঁ উঠে গেছে। দারুণ। কাকার প্রায় শেষ। ফিনিশ। আরেকটা কি আছে? মার খা, কিচ্ছু হবে না, খা। কাকা প্রায় শেষ, পুরো শেষ, ফিনিশ। কাকার খাবি না? শান্তি, বাস, ভেরি গুড। বাড়ি জন্য নিয়ে যাবে এটা। এটা বাড়িতে নিয়ে যাবো। দেখো বন্ধুরা প্রায় ভরে এসছে, সামান্য বাকি আছে আর। ঠিক আছে, বাস। এগুলোকে আবার আজকে একটু পরে আবার বেঁধে দেবে, দিলে আবার কালকে সকালে বাড়া হবে। এই নিন দাদা, এটা লাগিয়ে দিন, বাস হয়ে গেল। 3 লিটার রস আমরা পেয়ে গেছি, বাস। দারুণ থাকা হচ্ছে। দেখো রস থাকা হয়ে গেল, যে সব রস আছে, মুরগি সব রস আছে। এই সব রস তুলে আনেন, মানে গাছে উঠে এইগুলো টিনগুলো নিয়ে চলে এসছেন। এই যে কাকিমা, এই যে কাকা বহুত দিন ধরে এখানে আসছেন, এসে এই ব্যবসাটা ওনারা করেন। এই এলাকার সমস্ত গাছগুলো ওনারা কাটেন, এই অস্থায়ী ঘর করে থাকেন ওনারা। দেখুন রস অলরেডি কিছুটা রস এসছে, আরো অনেক রস আসবে। এই রসগুলো